শিক্ষার্থী মা বাবারা এসেছে, সবার আপনি চরণে হতভাগা দাসের প্রণতি জ্ঞাপন করছি। আজ আমার একটা কথা, এত সময় আমি কথা শ্রবণ করেছি, সনাতনী রক্ষার স্বার্থে সবাই মিলে নামবে পথে। সনাতনী রক্ষার স্বার্থে সবাই মিলে নামবে পথে। শুধু 8 দফা দাবির কথা এখানে স্টেজে বলে গেলে হবে না, বাস্তবায়নে রূপ দিতে হবে। সমস্ত সনাতনীর কাছে আমার বিনীত প্রার্থনা, মুখে নয় কাজে চাই। মুখে নয়, আমরা যে ধর্মটায় জন্মগ্রহণ করেছি শান্তির ধর্ম, সনাতন ধর্ম, যে ধর্মে কোনো উচ্ছৃঙ্খলতা নেই, যে ধর্মে কোনো বর্বরতা নেই, যে ধর্মে কোনো বর্গী হিংসা নেই, যে ধর্মে মানুষের কথা বলে, যে সনাতন ধর্ম। আর আমার সেই সনাতন ধর্মকে নিঃস্ব করার জন্য যে কুচক্র মহল আসুক না কেন, তাদের হাত ভেঙে গুঁড়িয়ে দিতে হবে। আমার সনাতনের প্রতি বিন্দু প্রায় চোখে তাকায় তার চোখ তুলে দিতে হবে। কারণ এই ঘুমন্ত প্রাণীকে ঘুষা দিয়ে জাগাবার চেষ্টা যেন কেউ না করে। বেশি কিছু নয়। সনাতনী একটু আগে আমার এক বাবা বলছে, আমি একমত, সনাতনী কখনো ভিক্ষা খাওয়া হাতে নেয় না। হচ্ছে না, সনাতনী যুদ্ধ করে বাঁচতে শিখতে হবে। যুদ্ধ করে বাঁচতে শিখতে হবে। সনাতনী কারো দয়ায় নয়। তো যে জাতি দয়ায় বাঁচতে চায় না, যে জাতি ভিক্ষার হাত বাড়িয়ে দেয় না, তাদের প্রতি কেন এত নির্যাতন? শুধু আমি একটা কথা শুনেছি, আমি এই পূর্ববর্তী বক্তাদের একটা অনুরোধ করব, কোন সরকার নয়, কোন বছর নয়, কোন সাল নয়, ৭১ পর হইতে যতবার যে সরকার এসেছে প্রত্যেক সরকার সনাতনীদের প্রতি নির্যাতন করেছে। শুধু কোন এক সরকার নয়। আপনারা জানেন 19 সালে নানুয়া দিঘির পায়ে, হনুমানের পায়ে নিজেরাই কোরআন রেখে যে মন্দিরগুলোকে ভেঙেছিল, যে সনাতনী যুবকদের হত্যা করা হয়েছিল, আওয়ামী লীগ সরকার তার বিচার করে। ঠিক আছে, যাকে ভুল হতে পারে, তাহলে 21 সালে যে ঘটনা, তারপর থেকে যত ঘটনা, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, সনাতনী এই বাংলাদেশ থেকে আছে সনাতনী জাতির সম্পত্তির উপরে। চিকিৎসালয়, দাতব্য প্রতিষ্ঠান, আপনার জগন্নাথ ভার্সিটি থেকে শুরু করে এই রমনা পার্ক পর্যন্ত সমস্ত সনাতনী জাতির সম্পত্তি। বাংলাদেশের মধ্যে যত দাতব্য প্রতিষ্ঠানগুলো প্রায় সনাতনী সম্পত্তির উপরে দাঁড়িয়ে আছে। সব সনাতনীদের মূর্তি। জাদুঘরে যত সংস্কৃতি আছে সমস্ত সনাতনীদের সংস্কৃতি। এই সনাতনী সম্পত্তি দিয়ে বাংলাদেশের বারোয়ানি চলছে, আর এই সনাতনী কেন এত নির্যাতন সহ্য করবে? এটা অন্তর্বর্তী সরকার এখন এসেছে। আমার জিজ্ঞাসা, আমার জানবার অভিপ্রায়, অবিলম্বে 8 দফা দাবি আমাদের মেনে নেন। এই 8 দফা দাবি আপনার কাছে আকুল আবেদন। আমরা সাধু সন্ত কেন পথে আসবো? সনাতনী সাধু সন্ত সহসা পথে আসে না। সাধু সন্ত সহজা রাজপথে নামে না। আর যারা যদি একবার সাধু সন্ত এখন আসেনি, এই বাংলায় হাজার হাজার সাধু সন্ত আছে। আপনারা এখনো, আমি অন্তর্বর্তী সরকারের কাছে বলি, সাধু সমাজ যদি একবার পথে নেমে পড়ে, এই 8 দফা দাবি যদি না মেনে নেন, যদি নেমে পড়ে, জানবেন পুরো শহর অচল হয়ে যাবে। পুরো শহর অচল হয়ে যাবে। আর হে সনাতনী যুবকবৃন্দ, তোমরা এমন ধর্মে জন্মগ্রহণ করেছো যে ধর্মে মরে না, বাঁচতে শিখায়। সনাতন ধর্মে বাঁচতে শিখায়। সনাতন ধর্মে জন্মান্তরবাদ আছে, তুমি মরবে না, ভয় নেই। জাতির জন্য প্রাণ দান করবো, তথাপিও জাতিকে ছাড়বে না। জাতির জন্য জীবনকে শেষ করে দেব। এই যতগুলো সাধু সন্ত এসেছে প্রত্যেকটা সনাতনী একমাত্র জীবনটাকে বলিদান করেছে তার ধর্মের জন্য। সাধু সন্ত মরতেও শিখেছে। জানবেন সাধু সন্ত আর ঘরে বসে থাকবে না।
সাধু নয়, ওরা পাঁচেটা কুকুর। যারা ঘুমিয়ে থাকবে সনাতনী স্বার্থে না জাগ্রত হবে, ওদেরকে ভালোবেসে লাভ নেই। আজকে আপনারা যারা এসেছেন সাধু সন্ত বৃন্দ, আমি প্রত্যেকটা সাধুকে বলবো, এবং প্রত্যেকটা আজকে আমার যুবক বাবাকে দেখে আমার খুব ভালো লাগছে, আনন্দ লাগছে। এমন করে কোথাও এত সহসা দেখা যায় না। তবে এমন নয়, আরো জাগতে হবে, আরো আসতে হবে। দাবি না মেলা পর্যন্ত প্রত্যেক মোড়ে মোড়ে রাস্তায় রাস্তায় আমরা শুয়ে পড়বো। আর একটা কথা আছে, আপনাদের কথায় আমি চলবো না, কথা আসছে। বাংলাদেশে আমার নলেজ আছে, আমি এর আগে একটা আলোচনা বলে দিয়েছি ইউটিউবে, যদি আমি বাস্তব সত্য প্রমাণ না করতে পারি, আমি নিজে ফাঁসি বিতরিতে ঝুলে পড়বো। এই যে হিন্দুদের প্রতি অত্যাচার এবং জায়গায় জায়গায় দেবতা মন্দির দখল করা হচ্ছে এবং করবার জন্য যারা উস্কানি করছে, আমি আবদার রাখছি, এই বাংলাদেশ হিন্দু মুসলমান কোন রিসারিসি ছিল না। হিন্দু মুসলমান পরস্পর হিন্দু বাড়ি লাড়ু চিরা খেয়েছে। অনেক মুসলমান আমার হাতে আমি 20 জন নারকেলের লাড়ু খাইয়েছি। তাহলে আজকে কারা এই বাংলার বুকে কারা এই মূর্তি ভাঙছে, এটাকে তদন্ত করে আইনি নোটিশ দিয়ে এবং এটা তদন্ত করে আইন পর্যবেক্ষণ করে যেন এদেরকে চিহ্নিত করা হোক, চিহ্নিত করা হোক। আর সনাতনী যদি দুবার স্বাধীন হয়, শুধু বারে বারে শুনছি স্বাধীন, একবার 71 স্বাধীন হয়েছে, আবার এখন নাকি স্বাধীনের কথা শুনছি। কিন্তু যদি স্বাধীন হয়ে থাকে, হিন্দু কেন পরাধীন? সনাতনী কেন পরাধীন? স্বাধীন হয় তাহলে কি এই দেশের মুসলমানরা স্বাধীন হয়েছে? হিন্দু কি স্বাধীন হয়নি? সনাতনী কি স্বাধীন হয়নি? তাহলে আমাদের প্রতি নির্যাতন কেন? আর বরিশাল ঘোড়াতে পূজা করতে দেওয়া হচ্ছে না, কারা কাদের নির্দেশে পূজা করা দিচ্ছে না, এই নোটিশটা আমাদের কাছে পৌঁছিয়ে দিন। কারা তোমার হিম্মত আছে বাংলার বুকে আমাদের পূজা বন্ধ করার মতো? আমাদের বৎস আমাদের সম্পত্তি এখন আর চেয়েছে আতাতে গেলে তোমার বাধ্যতার নামই নেই। তুমি আমাদের হিন্দুদের প্রতি নির্যাতন করবে, এটা চলতে দেওয়া যাবে না। এটা অন্তর্বর্তী সরকারের কাছে আমার নিবেদন। আর দীর্ঘায়ু করব না, আমার বাবারা আছেন, সাধু সন্ত আছেন, আর আমি সনাতনী মা ও বাবাদের কাছে, ছাত্র সমাজ নয়, আজকে ছাত্ররা আসেনি, আমার মায়েরাও এসেছে, আমার বাবারা এসেছে, সাধু সন্ত এসেছে, আমি সবার কাছে প্রার্থনা, সনাতনী রক্ষা করতে নামতে হয়, নামবো মাঠে। জয় গৌর হরি বল। আমার সমস্ত অপরাধ ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। জয় নিতাই।